Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার তারপর দেখো, যদি সাবজেক্ট একাধিক হয় এবং সাবজেক্টগুলি আলাদা পার্সন বা নাম্বার হয় তবে প্লুরাল ভার্ব বসে এবং সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এই ক্রমান্বয়ে সাবজেক্টগুলি বসে। তাহলে সাবজেক্টগুলি যদি একাধিক হয় এবং সাবজেক্টগুলি যদি আলাদা পার্সন বা নাম্বার হয় তবে প্লুরাল নাম্বার ভার্ব বসবে, ভার্বটি প্লুরাল হবে। এবং বসার সাবজেক্টগুলি বসানোর যে সিকোয়েন্স সেটা কীরকম হবে, প্রথমে সেকেন্ড পার্সন বসবে, তারপরে থার্ড পার্সন বসবে, তারপরে ফার্স্ট পার্সন বসবে। যেমন দেখো, ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং দেয়ার, তুমি, সে আর আমি ওখানে যাচ্ছি। তাহলে প্রথমে কি বসলো, প্রথমে সেকেন্ড পার্সন বসলো, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, তুমি আর আমি হলাম বন্ধু। তাহলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে এটা আমরা মনে রাখবো, যখন সাবজেক্ট একাধিক হয় এবং সাবজেক্টগুলি আলাদা পার্সন বা নাম্বার হবে তখন ভার্বটি প্লুরাল হবে এবং সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এই ক্রমান্বয়ে সাবজেক্টগুলি বসবে। ইউ, হি, আই আর প্লুরাল ভার্ব গোয়িং দেয়ার, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তারপরে যদি দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, along with, like, unlike, no less than, in addition to, rather than আর more than দিয়ে যুক্ত থাকে, ভার্বটি প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হবে। দুটি সাবজেক্ট যদি as well as, with, together with, along with, like, unlike, no less than, in addition to, rather than, more than এই শব্দগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সে যে ভার্বটি আমরা লিখব, ভার্বটি প্রথম সাবজেক্ট, সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হবে। যেমন দেখো, দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স ইজ সিক। দ্য লিডার সাবজেক্টের শুরুতে, সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে লিডার মানে নেতা, সিঙ্গুলার। অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স, প্লেয়ার্স খেলোয়াড়েরা, প্লেয়ার্স হচ্ছে প্লুরাল। তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে প্রথমে সিঙ্গুলার সাবজেক্ট আছে, তারপরে প্লুরাল সাবজেক্ট আছে। কিন্তু আমি যে ভার্বটা করেছি, ভার্বটা প্রথম যে সাবজেক্ট আছে অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, সেই সিঙ্গুলার সাবজেক্টের সাথে সাযুজ্য রেখে সিঙ্গুলার ভার্ব রেখেছি। More than 3 persons were arrested. More than 3 persons. তাহলে more than 3 persons were arrested, এখানে একটাই সাবজেক্ট আছে 3 persons। তাহলে 3 persons হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে এখানে ভার্বটি হচ্ছে প্লুরাল, were। The players as well as the captain are sick. The players, the captain, এখানে দুটো সাবজেক্ট আছে। The players এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, as well as দিয়ে যুক্ত হয়েছে, তারপরে আছে the captain সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে প্রথমে আছে প্লুরাল সাবজেক্ট, তারপরে আছে সিঙ্গুলার সাবজেক্ট। তো যেহেতু প্লুরাল সাবজেক্টটা প্রথমে আছে সেই জন্য ভার্বটিও হচ্ছে প্লুরাল, আর। মোর দ্যান ওয়ান পার্সন ইজ ইনভলভড ইন দ্য কেস। মোর দ্যান ওয়ান পার্সন, এখানে একটাই সাবজেক্ট আছে, ওয়ান পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ভার্বটিও হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে এইভাবে আমরা মনে রাখবো, যখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, together with, along with, like, unlike, no less than, in addition to, rather than, more than এইগুলো দিয়ে সাবজেক্ট লিখব, তখন সাবজেক্টটি, ভার্বটি
প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হবে। তারপরে দেখো, দেয়ার দিয়ে যদি সেন্টেন্স শুরু করি, যখন আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করব, ভার্বটি নাউন বা প্রোনাউনটি যে পার্সন বা নাম্বার অনুযায়ী হবে সেই অনুযায়ী হয়। দেয়ার দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করছি, বাক্য শুরু করছি, তখন যে ভার্ব বা ক্রিয়াটি আমি লিখব সেই সাবজেক্ট সেন্টেন্সে নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেই নাউন বা প্রোনাউনের পার্সন ও নাম্বার যে অনুযায়ী হবে, যেটা হবে পার্সন এবং নাম্বার যেটা হবে সেই অনুযায়ী ভার্বটি হবে। যেমন দেখো, আমরা লিখি দেয়ার ইজ এ ট্রি নিয়ার ভিলেজ। দেয়ার ইজ এ ট্রি, একটা গাছের কথা বলা হচ্ছে, সেই জন্য ভার্বটি হচ্ছে ইজ। দেয়ার ইজ এ ট্রি নিয়ার ভিলেজ। আবার যখন আমি প্লুরাল ভার্ব লিখব, দেয়ার আর ট্রিজ বাই দ্য সাইড অফ দ্য রিভার। দেয়ার আর ট্রিজ, প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউনের জন্য এখানে ভার্বটিও হলো প্লুরাল ভার্ব। আর তাহলে দেয়ার দিয়ে আমরা যখন শুরু করব, তখন যে ভার্বটি বসবে সেটি নাউন বা প্রোনাউনের পার্সন ও নাম্বার অনুযায়ী হবে। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা জানি, কালেকটিভ নাউন যেমন উদাহরণ হচ্ছে ক্রাউড, টিম, ফ্যামিলি, এইগুলো সমষ্টিগতভাবে যখন বোঝায়, সমষ্টিগত মানে অল টোটালি যখন বোঝাবে তখন সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু যদি পৃথক বা আলাদা আলাদাভাবে বোঝায় তাহলে প্লুরাল ভার্ব হবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি সমষ্টিগতভাবে সবাইকে একসাথে যদি বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু যদি আলাদা আলাদা বা পৃথকভাবে বোঝায় তাহলে সেটা প্লুরাল ভার্ব হবে। যেমন দেখো, দ্য কমিটি একটা সংগঠন, ওয়াজ আনঅ্যানিমাস ইন ওপিনিয়ন। ওপিনিয়ন মানে মতামত, মতামতে সবাই এক। তো কমিটির সবার মতামত এক, মানে কমিটির মতামতের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাহলে এখানে কমিটি সবাইকে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে, তো সমষ্টিগতভাবে সবাই একমত, তো সেই জন্য এখানে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ। দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে কমিটি ওয়ার ডিভাইডেড মানে বিভক্ত, ইন দেয়ার ওপিনিয়ন মতামত, তাদের মতামতে কমিটি বিভক্ত। তাহলে এখানে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, পৃথক পৃথক বোঝাচ্ছে, সেই জন্য এখানে ভার্বটি হচ্ছে প্লুরাল। তাহলে যখন সমষ্টিগতভাবে বোঝাবে তখন ভার্ব হচ্ছে সিঙ্গুলার, যখন পৃথক বা আলাদা বোঝাবে তখন ভার্ব হচ্ছে প্লুরাল। এবার দেখো, এ ক্রাউড অফ, এ গ্রুপ অফ, এ গ্যাং অফ, এ বাঞ্চ অফ, এই ফ্রেজের পর সিঙ্গুলার ভার্ব বসবে। এ ক্রাউড অফ, এ গ্রুপ অফ, এ গ্যাং অফ, এ বাঞ্চ অফ, এই ফ্রেজগুলো যখন আমরা লিখব সেই ফ্রেজের পর ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে। এ ক্রাউড অফ পিপল ইজ গোয়িং দেয়ার, একদল মানুষ সেখানে যাচ্ছে, ইজ সিঙ্গুলার ভার্ব। এ গ্যাং অফ ড্যাকয়েটস কামস হেয়ার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর প্রেজেন্ট টেন্সে ভার্বের পর এস বা ইয়েস বসে। তাহলে এ গ্যাং অফ ড্যাকয়েটস, একদল ডাকাত, এটাকে কিন্তু সিঙ্গুলার পার্সন হিসেবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এটা ধরা হচ্ছে, সেই জন্য কামের পর এস বসেছে, প্রেজেন্ট টেন্স। তো এ গ্যাং অফ ড্যাকয়েটস কামস হেয়ার। তো এ ক্রাউড অফ, এ গ্রুপ অফ, গ্যাং অফ, বাঞ্চ অফ, এইগুলো যদি থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। গুডস, বিলংইংস, ক্লোথস, আর্নিংস, সারাউন্ডিংস, রিচেস, আউটস্কার্টস, থ্যাঙ্কস, পার্টিকুলার্স ইত্যাদি নাউনের পর প্লুরাল ভার্ব বসে। এই নাউনগুলো যদি থাকে, অর্থাৎ গুডস, বিলংইংস, ক্লোথস, ইয়ারিংস, সারাউন্ডিংস, রিচেস, আউটস্কার্টস, থ্যাঙ্কস, পার্টিকুলার্স, এইগুলোর পর আমরা প্লুরাল ভার্ব বসাবো। রাহুলস আর্নিংস আর স্মল, রাহুলের আয় কম, আর্নিংস যেহেতু আছে এর ভার্ব হচ্ছে প্লুরাল। দ্য সারাউন্ডিংস অফ দ্য ভিলেজ আর বিউটিফুল, সারাউন্ডিংস চারিদিকে।
The surroundings of the village are plural verb are beautiful. Thanks for watching this video. তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।